নমস্কার বন্ধুরা, শ্রাবন্তী রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে রেসিপি শুরু করলাম। আজকের রেসিপি হলো সিমুইয়ের পায়েস। সিমুইয়ের পায়েস এইভাবে বানালে খেতে হয় দুর্দান্ত, মুখে লেগে থাকার মতো একটি সিমুইয়ের রেসিপি। আর এইভাবে বানালে বসে যাবে না দুধের মধ্যে, এত সুন্দর খেতে হয়। তো রেসিপিটি শুরু করা যাক। কীভাবে বানালাম, এখানে আমি সিমুই নিয়ে নিয়েছি আর কিছু ড্রাই ফ্রুটস নিয়ে নিয়েছি, আর এখানে দিয়েছি ছোটো এলাচ দুটো ফাটিয়ে নিয়েছি। এছাড়া তো দুধ লাগবে, দুধের জন্য আমি এখানে একটা লিকুইড দুধের প্যাকেট আর এখানে আমুল দুধের প্যাকেট নিয়ে নিয়েছি। প্রথমে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম ঘি। ঘিয়ের মধ্যে কাজু বাদাম, পেস্তা আর আমন্ড বাদাম নিয়েছি, এগুলো একটু প্রথমে ভেজে নেব। আর যেভাবে আমি দেখাচ্ছি এইভাবে অবশ্যই বানিয়ে দেখবেন। এর সঙ্গে আমি ছোটো এলাচগুলো দিয়ে দিলাম। অবশ্যই ছোটো এলাচগুলো মুখগুলো ফাটিয়ে দেবেন, তবে ছোটো এলাচের যে ফ্লেভারটা খুব সুন্দর এর সঙ্গে মিশে যাবে। তো ভালোভাবে এগুলো ভেজে তুলে রাখবো। সামনেই ঈদের পরব, তো ঈদের স্পেশাল এই সিমুই এইভাবে একবার অন্তত বানিয়ে দেখতে পারেন। তো এগুলো ভাজা হয়ে গেছে, ছোটো এলাচগুলো একটু সরিয়ে নিচ্ছি, সরিয়ে শুধু কাজু বাদাম আর আমন্ড পেস্তা এগুলো তুলে একটি পাত্রে রেখে দেব। এর মধ্যে আরও সামান্য একটু ঘি দিয়ে দিলাম আর দিয়ে দিলাম সিমুই। এই সিমুইগুলো একটু মোটা আছে, খুব বেশি পাতলা নয়। আপনারা চাইলে যে সরু সিমুইগুলো হয় সেগুলো বানাতে পারেন। সেগুলো বানালে দুধ কিন্তু আগে থেকে ভালো করে জাল করে একটু ঘন করে রেখে দিতে হবে। আর আমার সিমুইটা যেহেতু একটু মোটা, তাই আমি আগে থেকে জাল করে রাখিনি। তো সিমুইটা ভালোভাবে ভাজা হয়ে গেছে। আর সিমুই ভাজার সময় অবশ্যই মিডিয়াম টু লো করে রেখে দিতে হবে গ্যাসের ফ্লেমটা, না হলে সিমুইগুলো তাড়াতাড়ি পুড়ে যেতে পারে। তো সিমুইটা তুলে নিয়েছি। ওই কড়াইয়ের মধ্যে সামান্য একটু চিনি দিয়ে দিলাম। চিনিটা ক্যারামেল তৈরি করব। প্রথমে চিনিটা দেওয়ার পরেই দেখবেন আস্তে আস্তে গলে যাবে, গলতে গলতে দেখবেন লাল রঙের হয়ে যাবে, পুরো ক্যারামেল তৈরি হয়ে যাবে আস্তে আস্তে। আর খুব বেশি কিন্তু লাল করা যাবে না, তাহলে একটা তেতকুটে ভাব চলে আসবে। তো আস্তে আস্তে লাল হতে শুরু হয়ে গেছে। খুন্তির গায়েতেও কিছু চিনি লেগে গেছে, অসুবিধা নেই, পরে এটা আস্তে আস্তে গলে যাবে। তো ক্যারামেলটা তৈরি হয়ে গেছে। এর মধ্যে সামান্য একটু জল দিয়ে দিতে হবে। এর মধ্যে জল দিয়ে দিলাম। জল দেবার সঙ্গে সঙ্গে কিন্তু ক্যারামেল ডালা পাকিয়ে যাবে, চিন্তা করার কোনো দরকার নেই। আস্তে আস্তে ক্যারামেলটা জলের সঙ্গে মিশে যাবে। খুব সুন্দর করে দেখুন কালারটা এসে গেছে, দেখতেই পাচ্ছেন। এর মধ্যেই আমি দুধটা দিয়ে দেব। একেবারে দুধের প্যাকেট কেটে প্যাকেট থেকেই দুধটা দেব। এখানে আমি আমুলের দুধ ব্যবহার করেছি। আমি 500 দুধের সিমুইটা বানিয়েছিলাম। দুধটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর এর মধ্যে যে চিনিটা আমি দেব মিষ্টির জন্য, সেটাও আমি দিয়ে দেব। তার আগে দিয়ে দেব একটু গুঁড়ো দুধ। এখানে আমি গুঁড়ো দুধ দিলাম। গুঁড়ো দুধটা দিলে খুব ভালো টেস্ট হয়। 10 টাকার যে প্যাকেটগুলো হয় সেই 10 টাকার প্যাকেটে একটাই দিলাম। তো ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার চিনিও দিয়ে দেব। চিনির মিষ্টতা যেমন খাবেন সেই বুঝেই দেবেন। আমি এখানে মিডিয়াম দিয়েছি। তো ভালোভাবে চিনিটা গলে গিয়ে যখন খুব ভালোভাবে ফুটে যাবে, তখনই কিন্তু সিমুইটা দিয়ে দেব। যেহেতু মোটা সিমুই, তাই সিমুই দিয়ে সামান্য একটু ফুটিয়ে নেব। আর আপনারা যদি সরু সিমুই
রান্না করেন তাহলে দুধ ভালোভাবে ফুটিয়ে নিতে হবে আগে, তারপর সিমুইটা দিয়ে গ্যাস বন্ধ করে দিলেই সিমুইটা তৈরি হয়ে যাবে। আর এটা যেহেতু একটু মোটা আছে তাই সিমুই দেওয়ার পরে আমি 4-5 মিনিট ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। মাঝে মাঝে গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিচ্ছিলাম, আবার মাঝে মাঝে একটু লো করে দিচ্ছিলাম। এইভাবে 5 থেকে 6 মিনিটের মতো রান্না করে নিয়েছিলাম। দেখুন খুব ভালোভাবে কিন্তু ফুটে গেছে। এবার ভেজে রাখা ড্রাই ফ্রুটসগুলো দিয়ে দিচ্ছি, কয়েকটা রেখে দিচ্ছি, একেবারে শেষে ওগুলো দিয়ে দেব। সিমুইটা মোটামুটি তৈরি হয়ে গেছে, গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি, একটু ঢাকা দিয়ে রেখে দেব, তারপরে আমি এটা পরিবেশন করব। একটু ঠান্ডা হলেই খেতে বেশি ভালো লাগবে। বাকি ড্রাই ফ্রুটসগুলো আমি দিয়ে দিলাম। দেখুন তৈরি হয়ে গেছে সিমাই। তো এইভাবে বানালে খেতে কিন্তু দুর্দান্ত হয়, মুখে লেগে থাকার মতো। এই সিমাইয়ের রেসিপি কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর নতুন বন্ধু থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, পাশে বেল বাটনটা অল করে দেবেন। আর পুরনো বন্ধুদের অনেক অনেক ভালোবাসা। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও ফিরে আসবো কোনো রেসিপির সঙ্গে। কেমন হয়েছে রেসিপিটি অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। থ্যাংক ইউ।